হা 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 হা, গন্ধ একেবারে ওইখান থেকে পাচ্ছি। রান্নাঘরে না গিয়েও আমি বলে দিতে পারি যে রান্নাঘরে লুচি আর আলুর দম হচ্ছে। এটা নতুন কি আছে, লুচির গন্ধ তো বোঝাই যাচ্ছে। আলুর দমের গন্ধটা না বাবা, উফ, মনটা কিরকম আনছান আনছান করছে, বলছে কতক্ষণে বসবো আর খেয়ে উড়িয়ে দেবো। আমাদের বিনুর রান্নার হাত কিন্তু খুব ভালো। ও এমন ভালো নিরামিষ রান্না বানায় যে প্রত্যেক বছর রাধা মাধবের মন্দিরের উৎসবে ওকে দিয়েই তো ভোগ রান্না করানো হয়। আমাদের বাড়িতে বিনুমা তো নিত্য নতুন পদ রান্না করে। আমাদের গরিবের ঘর কি বা বাজার হয়, কিন্তু তাই দিয়ে যা রাঁধে আমাদের মুখে লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু আপনার মেয়ে যেন ওই খাবারে বেশি তেল মশলা ঝাল না দিয়ে ফেলে, বুঝলেন তো? কারণ আমরা বেশি রিচ খাবার খেতে পারি না। আজকের দিনটাই তো, একদিন রিচ খেলে কি হবে বাবা? আমি কিন্তু আর পাচ্ছি না। বিনু দিদি এমন কি রান্না করছে বলো তো, গন্ধতেই তো খিদে পেয়ে যাচ্ছে। ও মা, ও জামাইয়ের ভাই, তুমি বিনুকে দিদি বলে ডাকছো যে? ও তো সম্পর্কে তোমার বৌদি হয় গো। দেবা রে দেবা, তোদিনকার মেহমানকে দেখুন বৌদি বলে ডাকবো। এই বিনু এ বাড়ির বউ, অতিথি নয়, বুঝেছো? অতিথি হচ্ছে তোমরা। তোমরা ওই মইনিমার শোর বাড়িতে এসে আছো, বড় বড় কথা। হ্যাঁ দিদিজি, দেখিয়ে দেখিয়ে কেমন করে আমাদের অপমান করছে, কথা শোনাচ্ছে দেখিয়ে। আয়ুষ, তুই বরং বৌদি ভাই বলিস, দাদা ভাই বৌদি ভাই, বুঝতে পারলি? ডাক্তার অনেক মিষ্টি শোনাবে। কি বৌদি, আমি ঠিক বলছি না? না, যাই দেখাও না কেন এই বাড়িতে ওই মেয়ের মান খুব একটা বাড়বে বলে মনে হয় না। বুঝে আদি খেতেটা করো তোমরা। শুনুন, বলছি গন্ধটা খুব ভালো ছাড়ছে, বুঝলে? আর খাবারটা তো দিদির সামনে ভালো করে খেতে পারবো না, তাই আমাদের খাবারটা একটু সাইড করতে হবে। মেয়েটা কিন্তু ভালো রান্না করে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বাড়িতে। কোনো স্পেশাল রান্না করছে নাকি? নিশ্চয়ই ঠাম্মি কোনো স্পেশাল রান্না করছে। এত সুন্দর গন্ধ অনেক ঠাম্মি হাতে রান্না ছাড়া পাওয়াই যায়। খিদেও পেয়েছে। কয়েকদিন এই মেয়েটা কিনে যা চলছে, ভালো করে বাড়িতে খাওয়া দাওয়া হয়। কি গন্ধ বেরিয়েছে! হ্যাঁ, আমি তো আর ওয়েট করতে পারছি না, আমার তো পেট একবারে চুই চুই করছে। আসলে আজ সবার জন্য পেট্টম রান্নাটা করলাম তো, তাই ভাবলাম যে এই খাবারটা একটু মায়ের কাছে ভোগ দিয়ে সবার জন্য পেশাজটা করে নিয়ে আসি। তুমি রান্নাঘরের বাসনে ভোগের রান্না রেখেছো? এত বড় স্পর্ধা তোমার! না না বড় বৌমা, ও কিন্তু রান্নাঘরের বাসনে রান্না করেনি। আমি ওকে নিরামিষ রান্নার জন্য বাসন বের করে দিয়েছিলাম। তাহলে দেরি করছি কেন আমরা? বিনু সবাইকে খাবার বেড়ে দাও, খাওয়া শুরু হোক। বড় বৌদি, সবাই তো চলে এসেছে, কিন্তু ক্রিস এখনো আসেনি। ক্রিস আসবে না, ও তো এই সমস্ত খাবার পছন্দ করে না, সে যেই রান্না করুক না কেন। ও মা, এ কেমন কথা বেয়ান? লুচি খায় না এরকম মানুষও আছে নাকি? এতদিন পরেই রান্নার গন্ধ পেয়ে না আমি লোভ সামলাতে না পেরে চলে এলাম।
দাও তাড়াতাড়ি দাও। এই লুচি আলুর দম তুই খাবি দাদু ভাই? জেনারেলি আমি এসব খাই না, কিন্তু ঠাম্মির হাতে রান্না আমি আজকে মিস করতে পারবো না। আমি এক্সট্রিমলি সরি, প্লিজ আমাকে তাড়াতাড়ি দাও। আমি তোমাকে বলেছি দিতে। এই বাড়িতে খাবার দেওয়ার আর অনেক লোকজন আছে। তুমি কি যে বলো না, এই রান্নাটা আসলে আসলে এটা মুন্ডমালিনী মায়ের ভোগ, তাই না? আচ্ছা মোহিনী মা, আমি না হয় ওনারে খাবার তো লাইবা দিলাম, তবে আপনি তো মায়ের ভোগটা সৌরে বাবুকে নিজের হাতে খাইয়ে তো দিতে পারেন, তাই না? আমার কৃষকে না আমি জোর করেও কোনো দিন ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়াই না। মা তুমি ওর কথা কেন শুনছো বলো তো? না ও আর কি বলবে, যার জীবনে শুধু মাদককে ঘিরে আছে সে আর কি বলতে পারে বলো তো? আর আমার মায়ের হাতের আমি প্রসাদ খেতেও রাজি আছি, কারণ আমার কাছে আমার ভগবান আমার মা। মা তুমি আর কিছু ভেবো না, ওকে খাইয়ে দাও তাড়াতাড়ি। টাম্মি অ্যামেজিং, দারুণ হয়েছে, মানে তোমার রান্নার কোনো জবাব নেই টাম্মি। আমি তো বারবার বলি যে এই রান্না খাওয়ার জন্য আমি এক জন্ম কেন, আমি 7 জন্ম এই রাঁধুনির দায়িত্ব নিতে রাজি। পেরেছি বটে সৌরে বাবুকে খাওয়ারটা খাওয়াতে। তোমার কি চাই বড় বৌমাকে বলো, ও তো বলেছিল তুমি যা চাইবে তাই দেবে। মোহিনীমা, এখন আমার কিচ্ছুটা চাইলে, তবে যখন আমার দরকারটা পড়বে আমি আপনার থেকে ঠিক চেয়ে নিব।
মাধব, পুরোপুরি নিয়ম মেনে ভাত কাপড়ের নিয়ম আমরা পালন করতে পারিনি, কিন্তু দাদু ভাই তো বললো এই রান্না খাওয়ার জন্য আমি এক জন্ম কেন, আমি 7 জন্ম এই রাঁধুনির দায়িত্ব নিতে রাজি। ম্যাডাম, আপনি বলুন কিসের জন্য আপনি আপনার একমাত্র ছেলের বিয়ে এত সাধারণ পরিবারে দিলেন? বিনুর মধ্যে কি এমন আছে? ভাই কি হলো? কাকা আমার না ভালো লাগছে না, প্লিজ চেষ্টা করো না ভাই, তুই এখানে না থাকলে কি করে হবে? তোরা এটা বুঝতে পারছিস না কেন বলতো? এইসবের মধ্যে আমার লাইফটা কিন্তু হেল্প হয়ে গেল। তুমি কিন্তু আমার সাথে কথা বলছো, আমার ফোন ধরছে না। তুই রুক্মিণীর কথা ভাবছিস? আজকে তোর বউ ভাত সেটা ভাবছিস না? ভাবছি না, কিন্তু ওই মেয়েটাকে আমি বউ বলে মানি। ভাই সব ঠিক হয়ে যাবে, আজকের দিনটা দয়া করে কোনো সিন ক্রিয়েট করিস না। চল। কৃষ, শুধু কি মা বলেছেন বলেই এই বিয়ে, নাকি আপনার ওই গ্রামের মেয়ে বিনুকে ভালো লেগেছে? শোনো না, এটা তো একটা প্রাইভেট পার্টি, এখানে ছবিগুলো প্লিজ। না না, সেটা বললে হবে না মোহিনীমা। আমরা আপনার ছেলে বৌমার একসাথে একটা অন্তত ছবি চাই। একবার যদি আপনার বৌমাকে ডেকে দেন। কনক, বিনুকে নিয়ে এসো এখানে। ও বিনু। বলো মাসি। বিনু, বলি আজকের দিনেও কি তুই এই শাড়িখানা পরবি নাকি? ভালো শাড়ি নেই? বিনু, তোকে এই বাড়িতে কিছু দেয়নি? না না, সে দিয়েছিল তো আমায়, কিন্তু আসলে কি বলতো, অনেক ভারী ভারী শাড়ি তো, আর আমি তো ভারী শাড়ি পরতে পারি লাই। বলি এই হতভাগী, তোর মাথায় কি আছে রে? তুই আজকের দিনে এই শাড়িখানা পরবি? দেখি। ও মা গো মা, গয়না কই? গয়নাও তো নাই রে। বিনু, তুমি এখনো তৈরি হওনি? এদিকে ওখানে তোমাকে সবাই খুঁজছে। তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। এই যে শোনেন, আপনি ওই মোহিনীমাকে গিয়ে বলুন যে তার বেয়ানটাকে এখানে ডাকছে। সে যদি এখানে আসে তবেই বিনু বাইরে যাবে, নয়তো বিনু বাইরে যাবে না। ব্যাস। মাসি, এ তুমি কি বলছো? মোহিনীমা এই কাণ্ডতে আসতে যাবে কেন? বড় বৌদির ওখানে কাজে ব্যস্ত আছে, কি দরকার আমাকে বলুন। আপনারা তো মেলা ফ্যাচ করে আমার টাইম নষ্ট করবেন না। আপনি যান, ওরা এখানে ডাকুন গিয়ে, বলুন আমি ডাকতেছি, যান। বলছি, ও মাসি, তুমি কি করলে বলো দেখি? দোয়াই তোমার, এরকম ভাবে নতুন কোনো ঝামেলাটা তুমি বাদিও লাইগো। ওরে, আমি কি আর তোর জন্য চিন্তা করছি? না মিনু, আমারও তো একটা মান সম্মান আছে তো, নাকি? সেটা তো আমি আর তোর জন্য জলাঞ্জলি দিতে পারি না। আর মাঝে মাঝে না গলা তুলতে হয়। যদি অধিকার সোজা পথে পাওয়া না যায়, তাহলে ছিনিয়ে নিতে হয়, বুঝলি না? বড় বৌদি তোমাকে ভেতরে একবার ডাকছে। কেন? যাও না বড় বৌমা, গিয়ে দেখো না বিনু তৈরি হলো কিনা। চন্দনা, কি হচ্ছে? কি নাটক চলছে এখানে? তাড়াতাড়ি বাইরে এসো। এই তো আপনি এসেছেন। বলি মেয়েটা কি করে যাবে ওখানে? কি পরে যাবে শুনি? সত্যি তো, আমি এত কিছুর মধ্যে ভুলে গেছি। কনক,
দেবে? দেবারে দেবা। নাও এই সমস্ত গয়না গাটি পরে শাড়ি টাড়ি পরে সেজে গুজে চলে এসো তাড়াতাড়ি। ও না, আজকে প্রথম সাজ, আমি তো নিজে হাতে সাজাবো তোমার যত্নে। দেখো না মাসি, মাসি একটু দেখো না, আমি আসছি। হ্যাঁ এই তো আমি এক্ষুনি খুলে দিচ্ছি। কিভাবে ফাঁসিয়ে দিল কে জানে। একটু জল আসলে কুকুরের পেটে ঘি সহ্য হয় না। এত দামি একটা গয়না তোমার স্যুট করলো না। আসলে কি জানো তো, আমরা তোমার যত্ন করি, তোমার খেয়াল রাখি, এটা বোধহয় তোমার মাধব ঠিক সইতে পারছে না। এ নাও ধরো। এই বিনু, তুই এখন ঠিক আছিস তো? আপনি নিজের স্ত্রীর সম্পর্কে কিছু বলুন, মানে কি দেখে আপনার ভালো লাগলো, কিভাবে আপনারা বিয়ের সিদ্ধান্ত নিলেন, আমরাও তো একটু জানতে চাই। বিনু একজন সৎ, সাহসী আর ভালো মেয়ে। বাবা, কৃষ্ণ দেখছি বিনুর সম্পর্কে বেশ ভালো ভালো কথা বলছে। এগুলো কি সত্যি বিনুর মধ্যে নোটিস করেছে নাকি সব বানিয়ে বানিয়ে বলছে? বড় লোক হলে কি না করা যায়। তুই তো কোথায় গায়, কি সুন্দর সাজিয়েছে রে বাবা। সব তো আমিষ, এরা কি নিরামিষ কিছু করে নাই? সারাদিন কি আমরা না খেয়ে থাকবো? কি দেখছো গো এমন চুলচুল করে? খাবার খাবে নাকি? কি করে খাবো? হ্যাঁ, কি করে খাবো? এখানে সব তো আমিষ, আর আমরা তো নিরামিষ খাই। সে খাবার কোথায়? ও নিয়ে চিন্তা করো না, সেসব ব্যবস্থা করা আছে তোমাদের জন্য, কিন্তু এখানে নেই। হ্যাঁ, ও মা, কোথায় কোথায়? আমি দেখতে পাচ্ছি না, কোথায়? উঠে তো ঘরের ভেতর কেউ দেয় না, বাইরে দেয়, তাই তোমাদেরটা সেখানেই আছে। বেরিয়ে ওখান থেকে, দেখে চলতে পারো না? হে মা, যা শেষমেশ আপনার শাড়িতেই পড়লো। তোমাকে না আমি দেখে নেব, দেখে নেব। বিনু
পটিয়ে পটিয়ে গলায় ঝরে পড়েছিস। এবার তো আমাকেও একটা ব্যবস্থা করতে হবে। এই বড়লোক বানিয়ে ছেলেগুলোকে হাতছাড়া করে মানে তো বোকামো করা। মা আমাকে ঠিক আর কতক্ষণ এভাবে এখানে থাকতে হবে একটু বলতে পারবে? আর ওই মেয়েটা কোথায়? ওই তো বিনু চলে এসছে।